গ্রীষ্মের তপ্ত দুপুর, ক্লান্ত পথিক একটু শীতল ছায়া খুঁজে ফেরে রাস্তার এপার ওপার। গাছের ছায়ার নিচে ক্ষণিকের বিশ্রাম হয়তো ক্লান্তি দূর করত, তবে তা হবার কি উপায় আছে? ঘর হারিয়ে আশ্রয়হীন পাখিরাও, শতবর্ষী কড়ুই, মেহগুনি, শিমুল, নিমগাছি যে ছিল তাদের ঠাঁই। ৯ মাস আগে সড়ক প্রশস্তের জন্য বহু পুরনো ৩,০০০ গাছ কাটা হয় মেহেরপুর কুষ্টিয়া সড়কে। এবার কাটার অপেক্ষায় মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের ১৫০০ গাছ। আগে যে মানুষজন একটু গাছের ছায়া থাকতো, বর্তমানে দেশের উন্নয়নের জন্য আমাদের গাছগুলো কিন্তু কাটা পড়েছে। কাজ বেরিয়ে হয়েছে, যাইছি এখানে একটু বিশ্রাম নিয়েছি, পানি খাইছি, গাছ কেটে ফেললে আমরা থাকবো কোথায়? দিন দিন মরুভূমি হয়ে যাচ্ছে, আমরা থাকতে পারছি না, যে গরম। গাছ গুছালি লাগে, তারপরে বড় গাছ কাটুক। মানুষজন এখানে সর্বক্ষণ ছায়াতে বসে, গাছগুলা কাটতে হলে পাশে গাছ লাগাতে হবে। এক সময়ের ছায়াঘেরা এই সড়কগুলো বৃক্ষহীন বিরান ভূমি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, গাছগুলো ডালপালার কারণে সড়ক সংস্কার করা যাচ্ছে না। গাছগুলো প্ল্যানিং অনুযায়ী লাগায়নি। যে একটা গাছ যদি সড়কের পাশে যদি লাগায়, তাহলে কতটুকু দূরত্বে লাগাতে হবে। ফোরলেন করার জন্য রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো সরানোর জন্য আমরা জেলা পরিষদকে অনুরোধ পত্র দিয়েছি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। রাস্তার কাজ চলমান থাকায় মহাসড়কের গাছ এখনও রোপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বন বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সড়ক সংস্কারের সাথে সাথে বৃক্ষরোপণও করা হবে। কাজ বাকি থাকায় আমরা এই মহাসড়কে গাছ এখনো রোপণ করতে পারিনি। তবে মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগ বলেছে, তাদের রাস্তা সম্প্রসারণের সাথে সাথেই তারা বৃক্ষরোপণ করবে। এসব গাছের মালিক জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে, মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের গাছ বিনা অনুমতিতে সড়ক এবং বন বিভাগ প্রশাসনিক নির্দেশে কেটে উজাড় করেছে। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের সব গাছ কেটে ফেলার বিপক্ষে তারাও। ঢাকা থেকে অনুমোদন নিয়ে এসে এই রাস্তা বর্ধিতকরণের নামে যে কাজটা করেছেন, এই কাজটাও সুন্দরভাবে হয়নি বলে আমি আমার ব্যক্তিগত দায়িত্বের জায়গা থেকে আমি বলছি যে এটা ওনারা সঠিকভাবে কাজটি করেননি। এবং যে উপরে যে নতুন করে কার্পেটিংটা করেছেন, এই কার্পেটিংটা করে আগের চেয়ে খারাপ হয়ে গেছে। এখন রাস্তায় গেলে গাড়ি বাম্প করে, গাড়ি ঝাঁকুনি আসে। পরিবেশ রক্ষায় যখন দেশ জুড়ে বৃক্ষরোপণে জোর দেয়া হচ্ছে, তখনই মেহেরপুরে অবাধে চলছে বৃক্ষনিধন। পরিবেশের বিপর্যয় ডেকে এমন উন্নয়ন কতটা কাজে দেবে, সেটিই বড় প্রশ্ন বলছেন পরিবেশবিদরা। এখন মেহেরপুর।